এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। কোনটি কমলার জাত? কমলার জাত হচ্ছে কোনটা? নাগপুরি। নাগপুরি হলো কমলার একটি অন্যতম জনপ্রিয় ও উন্নত জাত। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? কোনটি ব্যবহৃত হয়? আলু ব্যবহার করা হয়। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির প্রধান উপকরণ হলো আলু, তাই কি এটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহার করা হয়। ফল ও শাকসবজি সংরক্ষণের প্রধান কারণ কোনটা? যে পচন থেকে রক্ষা করা। ফল ও শাকসবজি পচনশীল পণ্য, এদের প্রাথমিক ও প্রধান সংরক্ষণের উদ্দেশ্য হলো পচন বা নষ্ট হওয়া থেকে রক্ষা করা। সবজি ও সালাদ হিসেবে খাওয়া যায় নিচের কোনটি? কোনটি? সেটি হচ্ছে কি পেঁয়াজ। পেঁয়াজ কাঁচা অবস্থায় সালাদ হিসেবে এবং রান্নায় সবজি ও মশলা উপাদান হিসেবে উভয়ভাবেই কি ব্যাপক ব্যবহৃত হয়। সবজি পচনের কারণ কোনটা? যে পরিবেশের প্রতিকূল অবস্থা, অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাসের উপস্থিতির মতো প্রতিকূল পরিবেশ সবজি দ্রুত পচে যাওয়ার প্রধান অনুঘটক হিসেবে কাজ করে। তাজা ফল ও সবজিতে কত শতাংশ পানি থাকে? 80 থেকে 90% পানি থাকে। তাজা ফল ও শাকসবজির ওজনের প্রায় 80 থেকে 90%ই পানি বা জলীয় অংশ। আমাদের দেশে সস তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটা? টমেটো ব্যবহার করা হয়। সস ও কেচাপ তৈরির প্রধান ও মৌলিক উপাদান হলো হচ্ছে কি পাকা টমেটো। শাকসবজি শোধন করা হয় কোন রশ্মি দ্বারা? গামা রশ্মি দ্বারা। খাদ্যদ্রব্য বা শাকসবজি জীবাণুমুক্ত ও শোধন করার জন্য গামা বিকিরণ বা রশ্মি ব্যবহার করা হয়। শুকনো সবজিতে জলীয় অংশ কত? শুকনো সবজিতে জলীয় অংশ কত? 6 থেকে 8%। সবজি শুকিয়ে সংরক্ষণ করার পর এতে পানির পরিমাণ কমিয়ে 6 থেকে 8%-এ নিয়ে আসা হয়। শীতকালীন শাকসবজি চাষের উপযোগী তাপমাত্রা কত? শীতকালীন শাকসবজি যেগুলো আছে সেগুলা চাষের উপযোগী তাপমাত্রা হলো 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালীন বিভিন্ন শাকসবজি বৃদ্ধির জন্য 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অত্যন্ত উপযোগী। সূর্যমুখী চাষ করার কারণ কি? কারণ হচ্ছে কি তেলের জন্য। সূর্যমুখী মূলত একটি তেল জাতীয় ফসল, তাই এটি কি তেলের জন্য সূর্যমুখী চাষ করা হয়। ফল পচনের প্রধান কারণ কোনটা? প্রধান কারণ হচ্ছে কি জীবাণু। ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো ক্ষতিকর জীবাণুর আক্রমণের ফলেই কি ফলে পচন ধরে। ফলে কোন উপাদানটি বেশি পরিমাণে থাকে? যে উপাদানটি বেশি পরিমাণে থাকে সেটি হচ্ছে কি শর্করা। ভিটামিনও থাকে, তবে শর্করা বেশি পরিমাণে থাকে। ফলমূলের মিষ্টি স্বাদের মূল কারণ হলো এতে থাকা প্রাকৃতিক শর্করা, যেমন ফ্রুক্টোজ ও গ্লুকোজ, তাই ফলে শর্করার পরিমাণ কি বেশিই থাকে। স্টুম ফুলিং কোন ফসলে করা হয়? এটি করা হয় কি আলু ফসলে। স্টুম ফুলিং বা গাছের উপরিভাগ তুলে ফেলার প্রক্রিয়াটি আলু চাষে করা হয়। আমাদের দেশে বেশিরভাগ সবজি কখন উৎপন্ন হয়? শীতকালে উৎপন্ন হয়। আবহাওয়া ও জলবায়ু অনুকূলে থাকায় বাংলাদেশে উৎপাদিত মোট সবজির সিংহভাগই শীতকালে উৎপাদিত হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর ইত্যাদি। জেলি তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? জেলি তৈরিতে কি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। জেলি তৈরিতে তরল জমাট বাঁধাতে এবং অম্লতা বজায় রাখতে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কোনটিতে কিউরিং করা হয়? কিউরিং করা হয় কোনটাতে? মিষ্টি আলুতে। মিষ্টি আলু বা পেঁয়াজের মতো কন্দ জাতীয় ফসল সংগ্রহের পর দীর্ঘদিন সংরক্ষণের সুবিধার্থে কিউরিং করা হয়। আচার তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আচার তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। আচার তৈরিতে সিরকা বা ভিনেগার ব্যবহার করা হয়, যা মূলত অ্যাসিটিক অ্যাসিডের লৌহ দ্রবণ। খাদ্য প্রক্রিয়াজাত করতে সিরকা কেন ব্যবহার করা হয়? তার কারণটা হচ্ছে কি খাদ্য সংরক্ষণে। সিরকা খাদ্যের পিএইচ কমিয়ে দেয়, ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না এবং খাদ্য দীর্ঘদিন ভালোই থাকে। কিউরিং করার কারণ কি? কারণটা হচ্ছে কি কারণ যে সবজি ও মশলার ক্ষত শুকানো। কিউরিং হলো ফসল তোলার পর নির্দিষ্ট তাপ ও আর্দ্রতায় রেখে সেগুলোর গায়ে ক্ষত শুকানো এবং বাইরের ছাল বা ত্বক শক্ত করার প্রক্রিয়া। কয়টি ধাপে রোগিং করা হয়? কয়টি ধাপে? 3টি ধাপে। বীজ ফসলের বিশুদ্ধতা বজায় রাখতে সাধারণত 3টি ধাপে অঙ্গজ বৃদ্ধি পর্যায়, ফুল ফোটার পর্যায় ও ফসল সংগ্রহের পর্যায়ে রোগিং বা বাছাইকরণ করা হয়।
কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপে শাকসবজি সংরক্ষণ করা হয়? -2 ডিগ্রি সেলসিয়াস। হিমাগার বা কোল্ড স্টোরেজে শাকসবজি দীর্ঘদিন তাজা রাখতে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি তাপে এগুলো সংরক্ষণ করা হয়। উচ্চ তাপে ফলের কোন পুষ্টি নষ্ট হয়ে যায়? ভিটামিন সি ও ভিটামিন বি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি ও বি কমপ্লেক্স হলো পানিতে দ্রবণীয় এবং যে তাপ আছে সেই তাপ সংবেদনশীল। উচ্চ তাপে এগুলো কি দ্রুত নষ্ট হয়ে যায়। ডিহাইড্রেশন করে কোন ফল সংরক্ষণ করা যায়? আঙ্গুরকে ডিহাইড্রেশন করে সংরক্ষণ করা যায়। আঙ্গুরকে ডিহাইড্রেশন বা পানি অপসারণের মাধ্যমে শুকিয়ে কিশমিশে রূপান্তর করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কোন তেল দিয়ে ফল সংরক্ষণ করা যায়? কোন তেল দিয়ে? সরিষার তেল দিয়ে। প্রথাগতভাবে ফল ও আচার সংরক্ষণের জন্য সরিষার তেল প্রতিরক্ষামূলক স্তর হিসেবে কাজ করে। কোন ফলটি শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়? বরইকে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। বরই বা কুল শুকিয়ে দীর্ঘদিন নিরাপদে সংরক্ষণ করা যায়। বাংলাদেশে ফল পচনে কোনটির প্রভাব বেশি? কোনটি? সেটা হচ্ছে কি তাপমাত্রা ও আর্দ্রতা দুইটারই প্রভাব বেশি। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে ফলের ভেতরে জৈব রাসায়নিক প্রক্রিয়া অণুজীবের বিস্তার দ্রুত ঘটে, যা কি পচনের প্রধান কারণ। সবজির গ্রেডিং কি? সবজির গ্রেডিং হলো হচ্ছে কি বাছাইকরণ। সবজির আকার, আকৃতি, রং ও গুণগত মানের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে আলাদা বা পৃথক করার প্রক্রিয়াই হচ্ছে কি গ্রেডিং বা বাছাইকরণ। তো এই ছিল কৃষি শিক্ষা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।